আসসালামু আলাইকুম। সুপ্রিয় ৭ম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে দেখেছিলাম তোমাদের পৃষ্ঠা ১৮ পর্যন্ত তোমাদের ৭ম শ্রেণীর বিজ্ঞান বইয়ের ২য় অধ্যায়টি আমরা যে সহজভাবে সহজ ভাষায় আমরা দেখেছিলাম। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের নমুনা প্রশ্ন, বহুনির্বাচনী প্রশ্ন এবং তোমাদের যে সৃজনশীল প্রশ্নগুলো আমরা সমাধান করব। প্রথমেই আমরা দেখে নেব যে বহুনির্বাচনী প্রশ্ন ১, ভাজক কোষে অনুপস্থিত থাকে ভাজক কোষে কোনটি অনুপস্থিত থাকে? এই একের উত্তরটি হবে গ কোষ গহ্বর। আর তারপর হচ্ছে ২ কোষ গহ্বরে বিদ্যমান থাকে। এই ২ এর উত্তরটি হবে ক ১ এবং ২ যে জৈব অ্যাসিড ও লবণ এবং যে আমিষ ও শর্করা। আর তারপর হচ্ছে ৩ দেখো উদ্দীপকটি লক্ষ্য করো এবং ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও। এখানে দেখো ২ টি ছবি দেওয়া আছে। উদ্দীপকে চিহ্নিত যে অঙ্গটির কাজ কি? এটি আমরা জানি একটি হাড়ের ছবি। এখন দেখো যে দৃঢ়তা প্রদান করে চর্বি জমা রাখে, রক্তকণিকা তৈরি করে। এর উত্তরটি হবে যে ৩ এর উত্তরটি হবে খ ১ এবং ৩ যেমন দৃঢ়তা প্রদান করে এবং রক্তকণিকা তৈরি করে। আর তারপর হচ্ছে ৪ এ ও বি এর বৈশিষ্ট্য হলো। দেখো এর কি বৈশিষ্ট্য এবং বি এটার যে কি বৈশিষ্ট্য। এখন দেখো আমরা এই দেখব যে এরা যোজক টিস্যু, এরা অক্সিজেন পরিবহন করে। এদের প্রধান উপাদান হচ্ছে ক্যালসিয়াম। এখন দেখো এই ৪ এর উত্তরটি হবে যে ক ১ শুধু ১। আর তারপর আমরা দেখব সৃজনশীল প্রশ্ন ১, সৃজনশীল ১ আমরা দেখব। এখন দেখো যে এখানে একটি ছবি দেওয়া আছে পি, আরেকটি ছবি দেওয়া আছে এখানে যে কিউ। পি এবং কিউ দুটি ছবি দেওয়া আছে। এখন আমরা এখানে সৃজনশীল ক থেকে ঘ পর্যন্ত আমরা সমাধান করব। যেমন রক্ত কি? চলো আমরা এই প্রশ্নটি দেখে নেই যে রক্ত কি? এই একের উত্তর হচ্ছে যে ক এর উত্তর হচ্ছে রক্ত এক ধরনের তরল যোজক কলা বা কানেকটিভ টিস্যু যার মাধ্যমে বিভিন্ন দ্রব্যাদি অক্সিজেন, খাদ্য, রেচন পদার্থ পদার্থ দেহের এক স্থান থেকে অন্য স্থানে পরিবাহিত হয়। আমরা তোমাদের এই কয়ের উত্তরটি দেখে নিলাম যে রক্ত কি। তারপর হচ্ছে আমরা দেখব খ খ দেহের ত্বককে টিস্যু বলা হয় কেন ব্যাখ্যা করো। তাহলে আমরা এই ক্ষয়ের উত্তরটিও ভালো করে যে দেখে নেই যে ক্ষয়ের উত্তরটি হচ্ছে যে টিস্যু দেহের খোলা অংশ ঢেকে রাখে এবং দেহের ভিতরের আবরণ তৈরি করে তাকে আবরণী টিস্যু বলে। আমাদের ত্বকের বাইরের আবরণ এবং নাক, কান, মুখ, গহ্বরের ভিতরের আবরণ এগুলো আবরণী টিস্যু দিয়ে গঠিত। দেহের বিভিন্ন গ্রন্থিগুলো আবরণী টিস্যু দিয়ে তৈরি। আমরা তোমাদের এই ক্ষয়ের উত্তরটি দেখে নিলাম। তারপরে দেখব আমরা গ এই চিত্রের প্রতিটি যে সংকুচন প্রসারে পেশির ভূমিকা ব্যাখ্যা করো। এখানে যে আমাদের একটি পেশির ছবি দেওয়া আছে, এটির ভূমিকাটি আমরা ভালো করে চলো দেখে নেই যে পি চিত্রের এই গয়ের উক্তিটি হচ্ছে যে উদ্দীপকে পি চিত্র হলো যে একটি মানুষের হাত। হাতের জন্য যে অস্থির গুরুত্ব যে হাতের জন্য স্থির গুরুত্ব নিচে ব্যাখ্যা করা হলো যে হাতের জন্য অস্থির গুরুত্ব নিচে ব্যাখ্যা করা হলো অস্থি দ্বারাই হাতের কাঠামো গঠিত হয়। অস্থিরের কারণেই হাত নির্দিষ্ট আকৃতি লাভ করে। অস্থির মাধ্যমে হাত দেহের সাথে সংযুক্ত থাকে। হাতের পেশিগুলো অস্থির সাথে যুক্ত থেকে হাত থেকে সঞ্চালনে সহায়তা করে। অস্থি হাড়ের ভার বহন করে। সুতরাং পিচিতে অর্থাৎ হাতের জন্য অস্থির গুরুত্ব অপরিসীম। মানে এটি গুরুত্ব হচ্ছে অপরিসীম। আমরা তোমাদের এই গড়টি দেখে নিলাম। তারপরে দেখবো আমরা ঘ যে কিউ ও যে আর অঙ্গ দুটি পেশির বৈশিষ্ট্য তুলনামূলক আলোচনা করো। কিউ এবং আর এর যে দুটি পেশির বৈশিষ্ট্য তুলনামূলক যে আলোচনা করো। এখানে দুটি চিত্র দেওয়া আছে আমাদের। এই দুটি চিত্র চলো আমরা ভালো করে দেখে নেই। ঘয়ের উত্তরটি হচ্ছে যে উদ্দীপকে পি নং চিত্র দ্বারা ঐচ্ছিক পেশি এবং কিউ নং চিত্র দ্বারা যে অনৈচ্ছিক পেশিকে বোঝানো হয়েছে। নিচে এদের তুলনামূলক দেওয়া হলো।
যে আমরা দেখব যে চিত্র পি এ যে অর্থাৎ ঐচ্ছিক পেশির যে পানি ইচ্ছা অনুযায়ী সংকোচী বা প্রসারিত হয়। অন্যদিকে কিউ অর্থাৎ অনিচ্ছিক পেশি সংকোচন ও প্রসার প্রাণীর ইচ্ছাধীন নয়। ঐচ্ছিক পেশি টিস্যুর যে কোষগুলো নলাকার যে আশঙ্কিত, অপরদিকে অনিচ্ছিক পেশির টিস্যু কোষগুলোকে মাকু আকৃতির আকাঙ্ক্ষিত। ঐচ্ছিক পেশির টিস্যুর যে পরিধির দিকে নিউক্লিয়াসের অবস্থান, অন্যদিকে অনিচ্ছিক পেশি যে টিস্যুর কোষের কেন্দ্রস্থলে নিউক্লিয়াসের অবস্থান। ঐচ্ছিক পেশি টিস্যু সংকোচনের ক্ষমতা দ্রুত ও শক্তিশালী, কিন্তু অনিচ্ছিক পেশি টিস্যুর সংকোচন ক্ষমতা মন্থর। মন্থর বড় বড় অস্থির সংযোগস্থলে ঐচ্ছিক পেশি থাকে। অন্যদিকে পুষ্টিক যে নালী, রক্তনালী, মূত্রনালী, জরায়ু যেমন যে অঙ্গ পাচারের পেশি থাকে না। আমরা তোমাদের এই ঘয়ের উত্তরটিও দেখে নিলাম। ধন্যবাদ শিক্ষার্থীরা, আজকের ভিডিও এ পর্যন্তই। যে আমরা তোমাদের বহিঃনির্বাচনী এবং সৃজনশীল ১ পর্যন্ত দেখে নিয়েছি। আগামী ক্লাসে আমরা দেখব সৃজনশীল ২ এবং তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে, সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা আগামী ক্লাসে সমাধান করব। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ।